দেশের আর্থিক খাতের হৃৎপিণ্ড বলে পরিচিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখন আক্ষরিক অর্থেই এক ধ্বংসস্তূপের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে যখন ভল্ট থেকে ২,০০০ কোটি টাকার বিশাল অঙ্ক উধাও হয়ে যাওয়ার খবর দেশ জুড়ে বিশাল আতঙ্ক তৈরি করেছিল, ঠিক তখনই দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এক হাড় হিম করা নতুন ট্র্যাজেডির জন্ম হলো। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় ১১,০০০ গ্রাহক চিরতরে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। শাখাগুলোতে এখন শুধুই আমানতকারীদের উপচে পড়া ভিড়, সবার চোখে মুখে নিজেদের সারা জীবনের জমানো রক্ত জল করা টাকা হারানোর চরম ভয়। গত এক মাসে এই আতঙ্কিত গ্রাহকরা তুলে নিয়েছেন প্রায় ৪,০০০ কোটি টাকা, যার ফলে বর্তমানে ব্যাংকটির মোট আমানতের পরিমাণ ধসে নেমে গেছে ১,৮৩,০০০ কোটি টাকার নিচে। একটি দেশের সবচেয়ে বড় এবং আস্থার ব্যাংকটি চোখের সামনে দেউলিয়া হওয়ার জন্য আর কি প্রমাণের প্রয়োজন? এত বড় এক মহাবিপর্যয়ের পরও ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম যেন এক অদৃশ্য এবং অশুভ শক্তির জোরে নির্লজ্জের মতো তার চেয়ার আঁকড়ে ধরে আছেন। গ্রাহকদের হাহাকার, শূন্য হতে চলা ভল্ট এবং রাজপথের তীব্র আন্দোলন, কোনো কিছুই যেন তার গায়ে লাগছে না। একটি ব্যাংক লুটপাটের জন্য একটি চক্র কতটা মরিয়া এবং বেহায়া হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এই চরম পদ আঁকড়ে থাকা। আর সবচেয়ে বিস্ময়কর এবং ভয়ঙ্কর ব্যাপার হলো, ক্ষমতাসীন বিএনপি সরকার দেশের অর্থনীতির এই চরম বিপজ্জনক পরিস্থিতি জেনেও নিজেদের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে এক চুলো সরছে না। ঠিক এমন এক দম বন্ধ করা এবং রুদ্ধশ্বাস পরিস্থিতিতে এবার সরাসরি রাজপথে নামার চূড়ান্ত এবং রুদ্ধশ্বাস হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অত্যন্ত কড়া, স্পষ্ট এবং বিস্ফোরক ভাষায় সোশ্যাল মিডিয়ায় যে বার্তা দিয়েছেন তা সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। তিনি লিখেছেন, ব্যাংক ডাকাত এবং ফেসিবাদের দোসর এস আলমের কাছে ইসলামী ব্যাংকের বন্দোবস্ত ফেরত দিলে ২ কোটি গ্রাহকের আমানতও ফেরত দিতে হবে। আর জনগণের আমানত ফেরত দিতে না পারলে সরকারের গদি টিকবে কিনা সেটিও চিন্তা করতে হবে। সাদ্দামের এই বার্তা কেবল একটি সাধারণ রাজনৈতিক হুঙ্কার নয়, এটি এক আসন্ন গণবিস্ফোরণ এবং বিদ্রোহের অশনি সংকেত। তিনি অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় অভিযোগ করেছেন যে সরকারের কিছু মন্ত্রী এস আলমের কালো টাকায় রাজনীতি করতে গিয়ে পুরো জাতির অর্থনৈতিক খাতকে এক অনিবার্য বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন। রাজনৈতিক মহলে কান পাতলেই এখন শোনা যায় এই গভীর ষড়যন্ত্রের কথা। বর্তমান ক্ষমতাসীন দলের অনেক শীর্ষ নেতা এবং নীতি নির্ধারক নিজেরাই বিভিন্ন সুদী বা প্রচলিত ব্যাংকের মালিক। তাদের দীর্ঘদিনের নীরব আক্রোশ ছিল দেশের এই বিশাল ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপর। আর সেই আক্রোশ থেকেই কি আজ এস আলমের মতো পতিত ফ্যাসিস্টদের মাফিয়া চক্রকে ব্যবহার করে ইসলামী ব্যাংককে ধ্বংস করার এই সুগভীর চক্রান্তে মদত দেওয়া হচ্ছে? সাদ্দাম তার বার্তায় স্পষ্ট করে বলেছেন, পতন বলে কয়ে আসে না। অর্থাৎ এই ব্যাংক ধ্বংসের চক্রান্ত যে একটি রাষ্ট্রকে সম্পূর্ণ পঙ্গু করে দিতে পারে এবং এর জেরে যে কোনো মুহূর্তে আরেকটি সরকার বিরোধী গণ আন্দোলনের জন্ম হতে পারে, সেই চরম বাস্তবতার দিকেই তিনি আঙ্গুল তুলেছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোনো সাধারণ ইট পাথরের আর্থিক প্রতিষ্ঠান নয়। এটি কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের আবেগ এবং দীর্ঘ ৪ দশকের রক্ত, ঘাম আর সংগ্রামের ফসল। শূন্য থেকে শুরু করে এই ব্যাংকটি এদেশের আমজনতার আস্থার প্রতীকে পরিণত হয়েছিল। কত মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র আমানত, কত লিটারেচার, কত মানুষের প্রশ্নোত্তর আর নির্ঘুম ঘামের বিনিময়ে এই ব্যাংকটি আজ বিশ্বের দরবারে অন্যতম শ্রেষ্ঠ ইসলামী ব্যাংক হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এর প্রতিষ্ঠাগণ, পরিচালক মণ্ডলী থেকে শুরু করে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের সততা, নিষ্ঠা আর দরদ মাখা পরিশ্রমের হিসাব কোনো ক্যালকুলেটর বা অঙ্কের খাতায় করা সম্ভব নয়। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ধারার এই অগ্রপথিকের হাত ধরেই দেশে আজ বিশাল এক ইসলামী অর্থনীতির বিপ্লব ঘটেছে। দেশে এখন পর্যন্ত আরও 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। 16টি প্রচলিত ব্যাংক 600-এর বেশি উইন্ডোর মাধ্যমে এবং 15টি প্রচলিত ব্যাংক তাদের 30টি বিশেষায়িত শাখার মাধ্যমে শরিয়া ভিত্তিক সেবা দিতে বাধ্য হয়েছে। এই সুবিশাল অর্থনৈতিক বিপ্লব সেকুলারপন্থী এবং সুদী ব্যাংকের মালিকদের চোখে সবসময়ই বিষ ফোড়ার মতো বেঁধেছে। সেকুলারপন্থীরা ইসলামী ব্যাংকিংয়ের এই অপ্রতিরোধ্য যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী ব্যাংকগুলো দখল এবং সেগুলো থেকে অর্থ লোপাট এবং পাচারের এক ভয়ঙ্কর মহোৎসবে মেতে উঠেছিল। বিগত স্বৈরাচারী হাসিনার আমলে এই ব্যাংকটির ওপর প্রথম সবচেয়ে বড় কালো থাবাটি পড়ে। হাসিনা গংদের সরাসরি আশকারায় এবং ছত্রছায়ায় এস আলম সিন্ডিকেট আক্ষরিক অর্থেই ব্যাংক ডাকাত হিসেবে কাজ করেছে। 5 আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন এই লুণ্ঠিত ব্যাংক
ব্যাংকটি ধ্বংসস্তূপ থেকে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছিল, সাধারণ মানুষের আস্থা যখন পুনরায় ফিরতে শুরু করেছিল, ঠিক তখনই ঘটল এক চরম ট্র্যাজেডি। দুঃখের বিষয় হলো, হাসিনা পরবর্তী এই নতুন সরকার সেই এস আলমের প্রেতাত্মাদেরই আবার নতুন খোলসে নতুন চেয়ারম্যানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ওপর বসিয়ে দিয়ে ধ্বংসের এক চরম পায়তারায় মেতে উঠেছে। জাতীয়তাবাদী এই সরকারের কাছে আজ সাধারণ মানুষ এবং ইসলামী ব্যাংকিংয়ের সাথে জড়িত কোটি কোটি গ্রাহকের একটাই প্রশ্ন, এই ব্যাংকটিকে ধ্বংস করে আপনাদের রাজনৈতিক বা ব্যক্তিগত লাভটা আসলে কোথায়? ক্ষমতার মোহে অন্ধ হয়ে আপনারা কি ভুলে গেছেন যে এই ব্যাংক ধ্বংস হওয়া মানে ইসলামী ব্যাংকিং খাত ধ্বংস হওয়া, আর ইসলামী ব্যাংকিং খাত ধ্বংস হওয়া মানে পুরো দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়া। দেশের অর্থনীতি যদি খাদের অতল গহ্বরে তলিয়ে যায়, তবে সেই ধ্বংসস্তূপের উপর বসে আপনারা সরকার চালাবেন কিভাবে? নাকি আপনারা সরকারই আসলে চালাতে চান না? আপনারা চান ব্যাংক থেকে টাকা লুটপাট করে বিদেশে শেখ হাসিনার মতো পালাতে এবং সেখানে গিয়ে আরাম আয়েশে জীবনযাপন করতে। শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী সহ আরও অনেক ত্যাগী এবং দূরদর্শী মানুষের হাতে গড়া এই ব্যাংক রক্ষা এবার জামায়াতে ইসলামীর চেয়েও ছাত্র শিবির অনেক বেশি কঠোর, আপোষহীন এবং কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। যখন দেয়ালে পিঠ ঠেকা যায়, যখন সারা জীবনের আমানত লুণ্ঠিত হতে থাকে, তখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। একদিকে হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার নীরব মহামারী, অন্যদিকে রাজপথে ধেয়ে আসা এক ভয়ঙ্কর গণ আন্দোলনের পদধ্বনি। খুরশিদ আলমদের মতো দখলদারদের রক্ষাকবচ হিসেবে কাজ করতে গিয়ে সরকার কি নিজেদের রাজনৈতিক কফিনে শেষ পেরেকটি ঠুকে দিচ্ছে? একদিনে 2,000 কোটি টাকা উত্তোলনের ধাক্কা হয়তো কোনো মতো সামলানো যায়, কিন্তু 2 কোটি গ্রাহকের আস্থার পতন ঘটলে সেই সুনামি ঠেকানোর ক্ষমতা বন্দুকের নলেও থাকে না। এখন কেবল দেখার বিষয়, ক্ষমতার দম্ভ আর মাফিয়াদের কালো টাকা, নাকি সাধারণ আমানতকারীদের চোখের পানি আর তীব্র প্রতিরোধ। শেষ পর্যন্ত এই রুদ্ধশ্বাস অর্থনৈতিক এবং রাজনৈতিক থ্রিলারে কার জয় হয়? তবে ঘড়ির কাঁটা যে দ্রুত ফুরিয়ে আসছে তা একদমই নিশ্চিত। দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।